বিজেপি ক্ষমতায় এলে 90 দিনের মধ্যে দূষণ যন্ত্রণা থেকে দুর্গাপুরবাসীকে মুক্তি দেবে। মঙ্গলবার তৃণমূল সরকারের বিরুদ্ধে চার্জশিট পেশ করে প্রতিক্রিয়া বিজেপি জেলা নেতা সুমন্ত মণ্ডলের। ভারতীয় জনতা পার্টি সরকারে আসার পরে 90 দিনের মধ্যে দুর্গাপুরের সব থেকে বড় সমস্যা সেটা হচ্ছে পলিউশন। সেই পলিউশন 90 দিনের মধ্যে আমরা যে রেগুলেটরি অথরিটি আছে তাদের থ্রু দিয়ে যেসব ফ্যাক্টরিগুলোতে এখনো পর্যন্ত সেই মেশিনগুলোকে চালু করছে না, যা দিয়ে কন্ট্রোল হবে, সেই মেশিনটাকে চালনা করার জন্য যা পদক্ষেপ নেওয়ার দরকার সেটা আমরা নেব। এটা আমরা হতে দেব না যে অফিসাররা যাবে আর ওখানে মোটা টাকা গুঁজে দেবে আর তারা চুপচাপ হয়ে যাবে, এটা আমরা হতে দেব না। আজকে প্রত্যেকটা বাড়ির ছাদে যদি আপনারা গিয়ে দেখেন, যেখানে ফ্যাক্টরি গুলো আছে, ছোট ছোট ফ্যাক্টরি, সেখানে একটা চাদরের মতো একটা স্তর পড়ে গেছে পলিউশনের, এবং বিভিন্ন রকমের রোগ জ্বালায় থেকে হচ্ছে। এই পলিউশন, এই বিষয়টা নিয়ে আমরা কিন্তু খুব সিরিয়াস, এবং ভারতীয় জনতা পার্টি 90 দিনের মধ্যে এর সমাধান কিন্তু খুঁজে বার করবে। দ্বিতীয় বিষয়, মেডিকেল হাব হিসাবে ইতিমধ্যে দুর্গাপুর স্বীকৃতি পেয়েছে, এডুকেশন হাব হিসেবেও দুর্গাপুরের স্বীকৃতি মিলেছে। কিন্তু বিজেপি ক্ষমতা এলে এবার দুর্গাপুরে এইমস হাসপাতাল তৈরির ব্যাপারে কেন্দ্রীয় সরকারের কাছে দাবি শুধু জানানো নয়, সে কাজ তারা আদায় করেই ছাড়বেন বলে জানালেন জেলা বিজেপি নেতা সুমন্ত মণ্ডল। মঙ্গলবার দুর্গাপুরের ক্ষুদিরাম মাঠে বিজেপির দলীয় দপ্তরে একটি সাংবাদিক সম্মেলন করা হয়, আর সেই সাংবাদিক সম্মেলন থেকে বিজেপি জেলা নেতৃত্ব দুর্গাপুরের তৃণমূল নেতৃত্বের ব্যর্থতার দায় তুলে ধরে দাবি করেন বিজেপি ক্ষমতা এলে দুর্গাপুর শহরে ভোট বদলে যাবে, পানীয় জল থেকে শুরু করে মানুষের নিত্যদিনের পরিষেবার সুবন্দোবস্ত করবেন তারা। দেখুন, দুর্গাপুর আজকে আমাদের একটা মেডিকেল হাব এবং এডুকেশনাল হাব হিসেবে পরিচিতি লাভ করেছে, কিন্তু একটা জিনিস এখানে যদি না হয় তাহলে কিন্তু মেডিকেল হাব হওয়ার যে স্বপ্ন সেটা কিন্তু মানে সম্পূর্ণ হবে না বলে আমরা মনে করছি। তাই আমরা সেন্ট্রাল গভর্নমেন্টের কাছে এই দুর্গাপুরে যাতে এইমস তৈরি করা যায় তার কিন্তু সেই পরিকল্পনা করার জন্য আমরা কিন্তু সেন্ট্রাল গভর্নমেন্টকে অনুরোধ জানাবো, এবং আমাদের পক্ষ থেকে সমস্ত কাজ যেভাবে এইমস কে নিয়ে আসা যায় তার সমস্ত প্রসেস কিন্তু আমরা করব। তৃণমূল সরকারের বিরুদ্ধে চার্জশিট পেশ করে বিজেপির জেলা সাধারণ সম্পাদক অভিজিৎ দত্ত দাবি করেন বাংলার তৃণমূল সরকার সব দিক থেকে ব্যর্থ, আর তাই মানুষের দুর্ভোগও বেড়েছে, মানুষের অশান্তিও বেড়েছে। তারা ক্ষমতায় এলে বাংলার সুদিন ফিরবে বলে দাবি করেন অভিজিৎ বাবু। আজ থেকে 3 দিন আগে মাননীয় অমিত শাহজি গৃহমন্ত্রী চার্জশিট প্রকাশ করছেন কলকাতাতে, আপনারা দেখেছেন। তার সাথে সাথে প্রত্যেকটা জেলায় আমরা চার্জশিট প্রকাশ করছি। এর মূল কারণ হচ্ছে এই 15 বছরে এই সরকার পশ্চিমবঙ্গবাসীকে কি দিয়েছে, তার আমি দুটো চারটে পয়েন্ট আপনাদের সামনে তুলে ধরতে চাই। দেখুন, পশ্চিমবঙ্গের বাসী সর্বগ্রাসী সিন্ডিকেট পেয়েছে। আজকে পাড়ায়, রাস্তায়, মোড়ে কোথাও যদি আপনি একটা চায়ের দোকান করুন, নিজস্ব বাড়ি করুন, তাহলেও সিন্ডিকেটকে তোলা দিতে হয়। পশ্চিমবঙ্গবাসী এটা পেয়েছে। আর্থিক অবস্থা, পশ্চিমবঙ্গের আর্থিক অবস্থা আজকে কোন জায়গায় রয়েছে চিন্তা করুন। কত হাজার কোটি টাকা দেনা হয়েছে। আজকে পশ্চিমবঙ্গের একটি বাচ্চা জন্মগ্রহণ করছে, তার মাথার দেনা হচ্ছে 84,000। ভাবা যায় কোন জায়গায় পশ্চিমবঙ্গ বাস করছে। আজকে প্রশাসনের চরম ব্যর্থতা। আজকে প্রশাসন বিশেষ এক সম্প্রদায়কে তোল্লা দিয়ে চলে। আপনি উইদাউট হেলমেটে যদি গাড়ি চালান, প্রশাসন মানবিক চার্জশিট তৃণমূল সরকারকে মানুষ ইতিমধ্যে দিয়ে দিয়েছে, জয় তাই নিশ্চিত। বিজেপি যত খুশি চার্জশিট বানাক, আর তাদের হারটা 100% এবার নিশ্চিত বলে দাবি করলেন তৃণমূল কংগ্রেসের জেলা সহসভাপতি উত্তম মুখোপাধ্যায়। ওনারা চার্জশিট দিয়েছেন, কলকাতায় অমিতবাবু দিয়েছেন, দুর্গাপুরে এখানে দিয়েছেন, কিন্তু হচ্ছে মানবিক চার্জশিট কিন্তু মানুষের মনের হৃদয় আছে। দুর্গাপুরের পাবলিক, পশ্চিমবাংলার পাবলিক যারা ভোটার, তাদের হৃদয়ে আছে। এসআইআর লাগু করা থেকে শুরু করে 400 দিনের 4 বছরের টাকা রাজ্য সরকারকে না দেওয়া চার্জশিট, 2 কোটি বেকারদের বছরের চাকরি না দেওয়া চার্জশিট, 15 লক্ষ টাকা না দেওয়ার চার্জশিট, আর তার সঙ্গে তারা ব্যর্থ হয়েছেন ভারত সরকারকে তারা পরিচালনা করার জন্য। কারণ আপনারা জানেন, যুদ্ধ যা যুদ্ধ চলছে সেগুলোকে নিয়ে সামলাক। আজকে পাহেলগামে যে অতজনের সিঁদুর মুছা গেল, সেই সিঁদুর তো ফেরত এলো না। তাহলে এইসবের চার্জশিটগুলো আপনাদের যা হয়ে আছে সেগুলো ভাবুন। আরো নীরব মোদীর চার্জশিট, আরো বিজয় মালিয়ার চার্জশিট,
ক্ষমতায় আসার পর তৃণমূল সরকারের এ যাবৎকালের কাজকর্ম নিয়ে চার্জশিট পেশ করেছে বিজেপি। পাল্টা বিজেপি সরকারকে এই ইস্যুতে তুলে ধরা করেছে তৃণমূল। কিন্তু জনতার মন জয় করবে কে? উত্তর মিলবে 4 মে ইভিএম বন্দী মানুষের রায়ে। দুর্গাপুর থেকে অনুরাধা সেনগুপ্তের রিপোর্ট, খাঁটি খবর।